বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দেশবাসী, মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের জন্য ভালো রাস্তায় চলার জন্য কিছু কথা আলাপ আলোচনা করতে চাই। আমার ওস্তাদ ছিলেন দেলোয়ার হোসেন আনসারী সাহেব। ওনার বাড়ি ছিলেন টেকেরহাট। উনি একটা ওয়াজ বলছে আরও 30 বছর আগে, কমপক্ষে 30 বছর হবে। মানুষের 3 প্রকারের খোরাক। একটা খোরাক হলো পেটের খোরাক। পেটের খোরাক হলো ভাত, মাছ, তরি তরকারি, দুনিয়ার যত ফলমূল, খাদ্যদ্রব্য, এইগুলি হলো মানুষের পেটের খোরাক। এইগুলি না দিলে মানুষ বাঁচতে পারে না, চলতে পারে না, ক্লান্ত হয়ে যায়। আর একটা খোরাক আছে মানুষের মনের খোরাক। মনের খোরাক হইল দুনিয়ার যত রংরস, যাত্রা গান, থিয়েটার, বাস্কপ, সিনেমার গান, এইটা হলো মানুষের মনের খোরাক। এই খোরাকটা না দিলে মানুষ দুর্বল হয়ে যায়, মন ভালো লাগে না, আনন্দ পায় না। আর একটা খোরাক আছে রুহুর খোরাক। রুহুর খোরাক হইছে একমাত্র আল্লাহ পাকের জিকির। বাবারে, তুমি পেটের খোরাক দিলা, মনের খোরাক দিলা, কিন্তু রুহুর খোরাক আল্লাহ পাকের জিকির করো নাই। না করতে না করতে রুহুটা তোমার দুর্বল হয়। তোমার কাছে আল্লাহ রাসূলের বয়ান, কোরআন হাদিসের কথা যতই বলুক তোমার ভালো লাগবে না। কারণ কি, তুমি রুহুর খোরাক দাও নাই। এই জন্য রুহুর খোরাক দিতে হইলে কি করতে হবে? সত্যের পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, আল্লাহর জিকিরে থাকতে হবে। এইটা হলো মানুষের রুহুর খোরাক। দেখো, আল্লাহ যারা ইচ্ছা করে আল্লাহ তাকে আল্লাহ রাস্তায় নেয়। তার মানে একদল ডাকাত ছিলেন। এই ডাকাইতেরা জীবনে কোনো দিন আল্লাহকে ডাকে নাই। হঠাৎ করে একদিন তাদের এক বড় লোকের বাড়ি ডাকাতি করতে গেছে। ডাকাতি করতে যাইয়া ডাকাতি করতে করতে রাত্র প্রায় শেষ হয়ে গেল। এখন ডাকাইতের সর্দার চিন্তা করে, আর একটু দেরি হইলে আমরা ধরা পড়ে যাব। ধরা পড়লে তো আমাদের সব গোমর ফাঁক হবে, কি করা যায়? হঠাৎ করে ওনার যত শিষ্য সার্গিত ছিল ডাক দিয়ে কয়, তোরা শোন। কয়, হুজুর কি বলেন? কয়, তোরা রাইফল, বন্দুক, পিস্তল যা কিছু আছে এইগুলি এক জঙ্গলে রাখ, আর নতুন করে একটা সাজ ধরতে হবে। কয়, কি সাজ? কয়, এখন আমরা পাঞ্জাবি পায়জামা পরবো, টুপি মাথায় দেবো, আর রাস্তায় হাঁটবো আর বলবো আল্লাহ 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 রহিম ও করিম, তোমারই নাম গফ্ফার গফুর রাহিম। এই জিকির করতে করতে হাঁটবো। মানুষ আমাদেরকে সন্দেহ করবে না, মানুষ মনে করবে আমরা ভালো মানুষ, আর আমাদেরকে কেউ ধরবে না। ওরা তাই করলো। পাঞ্জাবি পায়জামা টুপি মাথায় দিয়ে আল্লাহ জিকির করতে করতে এক জায়গায় দুপুর হয়ে গেছে। এখন এক বিরাট বড় লোক, ওদেরও খিদা লাগছে। এক বিরাট বড় লোক কয়, হুজুর আপনারা কারা? কয়, আমরা তাবলিকের লোক। কয়, হুজুর আমি বহু শখ করছি, বহু আশা করছি একদল তাবলিকের লোকরে আমি এক দুপুরে খানা খাওয়াবো। কয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই বাড়িতে ওনাদেরকে খানা খাওয়াইলেন। আবার ওনারা জহুরের নামাজ আদায় করে ওখানটা আল্লাহ 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 রহিম ও করিম, তোমারই নাম গফ্ফার গফুর রাহিম, এই কথা বলতে বলতে আবার ইশারে রক্ত হয়ে গেছে। এক ব্যক্তি কয়, হুজুর আপনারা কারা? কয়, আমরা তাবলিকের লোক। কয়, আজকে রাত্রে আমার বাড়ি সাইডটা খানা খান। এখন ডাকাইতের সর্দার কয়, আমরা তোমার বাড়ি খাবো, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা কথা, রাত্রে কিন্তু তোমাদের বাড়ি আমরা প্রবেশ করতে পারবো না। খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে আমাদেরকে বিদায় করে দিতে হবে। বাড়িওয়ালা কয়, ঠিক আছে হুজুর, না থাকলে জোর করব না। ওই বাড়িতে ওনাদেরকে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলো। এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করলো, বাবারে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এমন সময় ওরা চলে যাবে। এখন ওই বাড়িওয়ালা কয়, হুজুর আমি যেই জন্য আপনাদেরকে দাওয়াত করলাম, যেই জন্য আপনাদেরকে ইনভাইট করলাম, একটা কথা আমার। কয়, কি কথা? তাড়াতাড়ি কো, আমাদের সময় কম। কয়, হুজুর গো, আল্লাহ পাক আমাকে টাকা পয়সা, ধন সম্পদ অনেক কিছু দিয়েছে। দুঃখের বিষয়, আমার একটা মাত্র ছেলে। এই ছেলেটার আজকে 6 মাস যাবত অসুখ। ছেলেটার অসুখ কিছুতেই ভালো হয় না। আমার মন বলছে তাবলিকের লোকেরা যদি একটু পানি পড়ে দিত, আমার ছেলে বোধহয় ভালো হয়ে যাইতো। হুজুর আমার এই ছেলেটার জন্য একটু পানি পড়ে দিয়ে যান। ডাকাইতের সর্দার কয়, তাড়াতাড়ি, সময় কম, এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি আনার পরে উনি ডাকাইতের সর্দার ওই গ্লাসটা হাতে ধরে কয়, আল্লাহ 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 রহিম করিম, তোমারই নাম গফ্ফার গফুর রাহিম। এই কথা বলে কয়, যাও তোমার ছেলেরে খাওয়াও। সঙ্গে সঙ্গে এই ছেলেরে খাওয়ান মাত্র 6 মাসের রুগী লাভ দিয়ে দাঁড়াই গেল। দাঁড়াই কয়, বাবা গো, আমার এখন ভালো লাগতেছে, আমি ভালো হয়ে গেছি, আমার অসুখ নাই। ও বা, আমার কিছু খেতে দাও, আমাকে একটু বাহিরে না ঘুরাও, আর আমাকে কিছু খেতে দাও, আমার শরীর ক্লান্ত নাই, ভালো লাগতেছে আমার। এখন বাড়িওয়ালা চিন্তা করলো,
নিশ্চয়ই কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, এই ছেলের অসুখ তো কিছুতেই ভালো হয় নাই। আজ তাবলিগ জামাতের লোকেরা একটু পানি পড়ে দেওয়ার কারণে আমার ছেলে 6 মাস ধরে অসুখ, ছেলেটা ভালো হয়ে গেল। নিশ্চয়ই ওনারা আল্লাহর কোনো মেহমান হবে, ওনাদেরকে কিছু উপহার স্বরূপ দেওয়া দরকার। বাড়ি এলাকায় হুজুর আপনাদের দোয়া আল্লাহ শুনছে, আমার মনে বড় শখ, আমি আপনাদেরকে কিছু উপহার দেব। কয় কি দেবা? কয় হুজুর যা খুশি তাই দিই, আপনারা দয়া করে নেন। উনি বেশ কিছু স্বর্ণ মুদ্র, বেশ কিছু হীরা কাঞ্চন মানিক মুক্তা ওনাদেরকে উপহার স্বরূপ দিলেন। ওনারা অনেক দূরে নিয়ে ওইটাকে হিসাব করে দেখে জীবন ভরে যত ডাকাতি করলো, জীবন ভরে যত মানুষের মাথায় বাড়ি দিল, কিন্তু এত এই উপহার স্বরূপ এত কিছু ওনার জীবনে কামাই করতে পারে নাই। আজ একদিন মাত্র একটু আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে ওই কিছু পাওয়ার কারণে আল্লাহর উপরে ওনাদের ইমান মজবুত হয়ে গেল, শক্ত হয়ে গেল। এখন ডাকাইতের সর্দার বলে, এই শিষ্যরা, এই ভক্তরা আমার কথা শোন, দেখ সৃষ্টিকর্তার নামে কত মধু, সৃষ্টিকর্তার নাম কত সুন্দর, এই নামের মধ্যে কি মহিমা দেখ। আমরা জীবনে কত মানুষ মারলাম, কত মানুষের মাথায় বাড়ি দিলাম, কিন্তু আজ পর্যন্ত এত উপহার এত কিছু আমরা পাইনি। আর একদিন মাত্র আমরা বৈধলামি করে একটু আল্লাহর রাস্তায় গেছি, আসলে আমরা আল্লাহকে ডাকি নেই, বাঁচার জন্য একটু আল্লাহর পথে গেছিলাম। তাই জন্যে আল্লাহ তাআলা কি আমাদের সম্মান বাড়াই দিল, কত উপহার স্বরূপ পাইলাম। সে আল্লাহর নামে কত মধু, আল্লাহর নাম কত মিষ্টি। আমি আর তোদের সঙ্গে থাকবো না, সর্দারি করব না, আমাকে তোরা মাফ করে দে, ডাকাতি আর করবো না। এখন শিষ্যরা কয় হুজুর আমরা জীবনে যা কিছু করছি একসাথেই করছি, আপনি যখন আমাদের থেকে চলে যান, আপনি যখন আর এগুলো করবেন না, আমরাও ভালো হয়ে যাব, অস্ত্রপাতি যেখানে আছে ওখানেই থাক, আমরা জীবনে আর ডাকাতি করব না, আর মানুষের মাথায় বাড়ি দেব না। যে আল্লাহর নামে এত মধু, যে আল্লাহর নাম এত মিষ্টি, সে আল্লাহর নাম আর ভুলব না। হুজুর আমরাও আপনার সঙ্গে আল্লাহর পাগল হয়ে যাব। তাই দেখেন আল্লাহর কি মহিমা, আল্লাহর কি দয়া। ডাকাত এরাও খোদার প্রেমে মশগুল হয়ে গেল, ডাকাত আল্লাহর মহিমা দেখে আল্লাহর নামের পাগল হয়ে গেল। আর আপনি আমি দুনিয়া নিয়ে কত ব্যস্ত, দুনিয়ার কত কিছু নিয়ে ব্যস্ত, আমরা কোনো দিন আল্লাহকে এইভাবে স্মরণ করি নেই, এত বড় সুন্দরভাবে বিশ্বাস করি নেই। শুধু আল্লাহ আল্লাহ করি, কিন্তু একিন নাই, বিশ্বাস নাই। হ্যাঁ, বিশ্বাসের সাথে একিনের সাথে যদি কেউ আল্লাহকে ডাকে, নিশ্চয়ই আল্লাহ তার দোয়া কবুল করে। কেননা ডাকাইতের দোয়া আল্লাহ যদি কবুল করতে পারে, তুমি আল্লাহর বান্দা, কেন আল্লাহ তোমার দোয়া কবুল করবে না? ভাই তোমরা ভালো হয়ে যাও, আল্লাহর পথে আসো, এই রাস্তায় মধু, এই রাস্তায় তোমাদের উন্নতি হবে, এই রাস্তায় তোমরা গমন করো। আল্লাহর রাস্তায় থাকলে নিশ্চয়ই তোমরা দুনিয়ায় কামিয়াবি হবা, আখেরাতেও তোমরা কামিয়াবি হবা। ভাই আমার এই ওয়াজটা বড় মনের শখে করলাম, যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু শেয়ার করবেন, যদি ভালো লাগে আপনারা বলেন, হয়তো আমি আরও সুন্দর করে আরও কিছু ওয়াজ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই কইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।